পিকু বাইরে বার হবা? ও বাবা, তুমি বাইরে বার হবা? পিকু এসো এসো, একটু বাইরে বেরো, সকালবেলা এসো 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 এসো। ও আবার বার হবে না, এই বেরিয়ে পড়লো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই যে দেখতে পেলে সকালবেলা পিকুর সাথে একটু গল্প করে নিলাম। আর পিকু এখন ঘুরু ঘুরু করছে। আর এই দিকে আমি সব যাবতীয় যা জামা কাপড় উপরের দিকে ছিল, নোংরা জামা কাপড় আর কি, তো সেইগুলো নিয়ে নিলাম। আর এখন এই যে গাছে দেখো ফুল ফুটেছে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো সেইগুলো নিয়ে, জামা কাপড়গুলো নিয়ে এখন যাচ্ছি নিচে, কারণ কদিন ধরে সময় নেই বলছি কাচাকুচি করব, কিন্তু তোমার আর কি সময় হচ্ছে না। তো আজকে ফাইনালি কাচাকুচি করতেই হবে। একটু দেখছি সকালবেলা উঠে রোদ্দুরের মুখ দেখতে পাচ্ছি, তো ওই জন্য সব মশারি টশারি সব নিয়ে নিয়েছি। এদিকে নিচের ঘরেও কিছুটা আছে, তো সেগুলো বের করে নিই। এই যে দেখো সব বের করেছি। তো চলো এখন কাচাকুচিগুলো করে নিই। এদিকে যে কাচাকুচি কমপ্লিট, 2 বালতি। তো একটা মশারি দিতে গিয়ে আবার নিচের মশারিটা দিলাম, 2টো মশারি তো হয়ে গেল, যেহেতু ওই সার্ফ জল বেশি ছিল তাই। তো 2 বালতি মশারি টশারিগুলো এইদিকে বাইরের দড়িতে দিই, আর ছোটো ছোটো জিনিসপত্র ছিল ওপরে দিই। তো চলো দেরি করবো না, ঝটপট দিয়ে দিই। দেখি তুমি এখানটাই চলে এসো, ওটা পরিষ্কার করতে হবে। চলে এসো, বাটিগুলো বের করি। দাঁড়া, ছাড়, চলে এখানে চলে। থাকার মধ্যে আমি এগুলো পয়সা নেই। এদিকে কয়েকটা বাসন আছে, তো বাসনটাকে মেজে নেই, পয়সা করে নিই। এগুলো দেখি সব জামা কাপড় মেলতে গিয়ে দড়ি ছিঁড়ে গেল। এই দড়ি থাকবে, তা ওইভাবে জোড়া দিচ্ছ? ওই তারের দড়ি নিয়ে এসে করে দিলে, যেগুলো সেই রাবার মতো সাদাটা, ওই নিয়ে এসো। দিই দাও, দিই, যা হয়েছে যা হয়েছে অনেক হয়েছে। এদিকে স্নান করা হয়ে গেল, কারণ ওই মশারিগুলো কাছ থেকে পুরো ভিজে গেছে, আর পুকুরের জল পুরো একদম ভরে গেছে। তো ওই জন্য বাধ্যতামূলক ভিজতেই হবে। তো ভাবলাম ভিজে গেছে যখন, তাহলে বাসন টাসনগুলো মাজা ঘষা করে স্নান করে নিই। তো স্নান করা হয়ে গেছে, এবার দেখি পুজোটা দিয়ে নিই একেবারে, কখন বাড়ি আসবো তার ঠিক নেই। তো চলো, পিকুকে খাবার টাবার সব দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। এখনো ফোটেনি, কিন্তু আমি পুজো ও মা, ওকে একটু পড়ে যাচ্ছিলাম যে আমি, এগুলো ফেলে দিই। কিসে? তাই? ও পিকুর পটি, তার কি হবে। তো এই যে মশারিগুলো সবাই দড়িতে দিয়েছি। ওপরে তো দড়িটা ছিঁড়ে গেলই, আর ওই দিকে একটা দড়ি আছে, সেদিকেও দিয়েছি। একটু রোদ্দুর দিলে হয়, রোদ্দুর তো দেখি হচ্ছে বেশ। বেরিয়ে পড়েছি, আর দোকান থেকে নিয়েছি একটু কচুরি, কেননা আজকে কিছু বানাতে পারিনি, ওই জন্য দোকান থেকে নিলাম। তো চলে এসেছি টাকি মিশনের এখানে। আর এসছি এখন 12:30 বাজে যায়। এদিকে দেখো মশারিগুলো সব ঘরের মধ্যে, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি এসেছিলো, সব জামা কাপড় দেখছি বাইরে সব। আর এইদিকে সাদা পেপার নিয়ে এসে দেখছি, ও ওটা সাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছে, আনতে বলেছে মানুষ বাবাকে। তো রোদ্দুর থেকে এসে চোখ মুখ কালো কালো, মানুষ আরও কালো হয়ে গেছে। একটু হাওয়া খেয়ে নিই। কি করছে দেখো, ওকে বললাম জামা কাপড়গুলো একটুখানি এইখানটায় মেলে দাও, এগুলো সব শুকিয়ে গেছে, ফাঁকার হাওয়া লাগলে একটু শুকিয়ে যাবে। ও আমার এই অন্যটা নিয়েও দেখছে, এটা আমার লাগবে তো। হ্যাঁ, মশারি শুকিয়ে যাক, রাত্রে লাগবে আবার। ওরে পাগল, এই অন্য আমার লাগবে লাগবে লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তুমি ঠিক করে দাঁড় করো। তখন কি করিস, ওরকম ভাবে হবে না তো। এইবার দেখো হয়েছে, ওই দেখো আমি দিলাম একরকম করে,
এবার না, ছাড়ো, হয়েছে। আমার মুখ দেখা লাগবে না, তুমি দেখো। এই যে প্লাস্টিক লাগানো হচ্ছে এখন, কীভাবে কী করবে তা কি জানি, এখানে থাকবে তা সেই দেখাচ্ছে সাইকেলটা শেষ পর্যন্ত ভিজে যাবে, যার জন্য করা হচ্ছে। যা করছে, যা করছে করুক, দেখা যাক। এইটুকু ঢাকলে অনেকটা। উপরটার অবস্থা দেখি মনে হয় বাজার করে নিয়ে এসছে। বাবা কত পেঁয়াজে, পেঁয়াজ, আলু, কেওড়া, বাবা একসাথে কত বাজার। এইদিকে মানুষ তো এইগুলো নিয়ে প্রত্যেকদিন খেলা করে, ওর এইসব দরকার। এইদিকে এখনও দেখো বাজারগুলো আছে তলায়। আমাদের পিকুটা কোথায় গেল? পিকু, ও পিকু, ওই দেখো, ওই দেখো ওখানে বসেও। ও ওর বাবা বলছিল এই জলে ও নাকি স্নান করেছে, স্নান করে ওখানে দাঁড়িয়েছে গিয়ে। এসো এদিকে, এসো এদিকে, এসো, আয় আয় শিখিরে, আয় আয় পিকু, এসো। তো এদিকে খাওয়া দাওয়া করবো, এখন বাজে 1:30 বাজে আর কি। আর আজকে তরকারি কিচ্ছু রান্না করিনি, মানুষ বাবা মানে একটু ভাত করে রেখেছে। বাবা ভাত দেখো একসঙ্গে যেন মানে 5 জন খাবে, তো সেই বালতিটা বারবার খুলে যাচ্ছে। ভাত দেখো কত ভাত, 1 গামলি ভর্তি ভাত পুরো, দেখো একটুখানি আন্দাজে মানে চাল নিয়েছে, আর 1 কারিক কানিক ভাত। তো যাই হোক, এদিকে কালকে তরকারি এই যে পটল চিংড়ি আছে, একটু গরম করব, হয়ে যাবে। আর রান্না করিনি, কেননা এই তরকারিগুলো আছে, বেকার নষ্ট করা তো উচিত না। এদিকে দেখো কালকে মাছের তরকারি কতটা দেখতে পাচ্ছ, অনেকগুলো। এখানে এই 4-5টা মাছ আছে এখানে, ব্যাস। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া দুপুরে হোক আর রাত্রে থাক, রাত্রে চিন্তা রাত্রে হবে, দুপুরে তো হোক। মাদের ফ্রিজে রেখেছিলাম, দেখি একটু গরম করে নিই। তো এদিকে যা ভাত রান্না হয়েছে কালকে পর্যন্ত খেতে হবে, যে অবস্থা। তো যাই হোক, সে খেতে হয়, খাবো, আর কি করা যাবে। আর এদিকে তরকারিগুলো গরম করে নিই, মানুর বাবা স্নান করতে গেলে, ওরা আসুক ততক্ষণ গরম করে নিক দেখি। আর এদিকে আমি আবার খেয়ে একটুখানি রেস্ট নিতে পারবো কিনা জানি না, খেতে খেতেই তো 2টো বেজে যাবে। আজকে একটু আবার বাইরে যাওয়ার আছে, তাও একটা না 2টো জায়গায় যাওয়ার আছে। তো 2:30টার দিকে বলেছে কাকু বাড়ির থেকে বার হতে, তো টাইম তো হয়েই এসছে। চলো দেখি এসবগুলো করে নিই দেখি। এদিকে এইগুলো দেখি ওই চেয়ারের তলায় রেখে দিই, তো ওখানে রাখি। আর এদিকে এখন তো পেঁয়াজ, আলু সব কিছু দাম কম আছে, এরপরে যত বর্ষা হবে না তত আর এরপরে দাম উঠে যাবে। ওই জন্য বলেছি আজকে 1 কিলো, কালকে 2 কিলো, এই করে করে মানে সপ্তাহে সপ্তাহে আসলে একটু করে নিয়ে নিয়ে রাখলে তাহলে আর অসুবিধা হবে না। আর বর্ষার সময় এইসবগুলো কিনে খেতে গেলে তখন যে কী দাম বাড়বে তার ঠিক নেই। তো এইগুলো ওরা এখনো আসেনি, ততক্ষণ আমি এগুলো গুছিয়ে রাখি। কেওড়াগুলো ঠিকই আছে, কিন্তু ওটা পাকা পাকা মতো। ঠিক আছে চলো। এদিকে আজকের পটলগুলো আবার দেখছি লম্বা লম্বা আছে বেশ, দেখো। চলো গুছিয়ে নিই এগুলো। তো আনতে পারলাম না, দেখি কি করে। ওই দেখো ওর বিস্কুট, হ্যাঁ রান্না হয়ে গেছে। বিস্কুট দেখালে ও আর রক্ষে নেই। এমনি ডাকছে, আসছে না। যেই মানু টাটা টাটা, আমি বেরিয়ে পড়েছি। কাকু ফোন করছে, ঝট করে গিয়ে অটোতে উঠি। টাটা, তুমি না ঘুমাও, চলো যাওয়া যাক। কটা বাজে এখন? 2:41। যে অটোতে যাব সেই অটো এখনো আসেনি, আসবে তারপরে উঠতে হবে। এখন শুধু চৌমাথা যাচ্ছে সেই অটো, পুরো ফাঁকা। তো এদিকে এই যে অটোতে বসে পড়লাম। তো কলেজের অটো আসেনি, তো এই জন্য বাধ্যতামূলক বোটঘাটের অটোতেই উঠতে হলো। তোমার বলছে রাস্তায় নাকি কোনো সমস্যা হয়েছে, ওই জন্য আর কি। তো যাই হোক, তারপরে এই অটোতে করে চলে আসলাম। তো এই যে রেলগেটের এখানে, আগে যদি জানতাম তাহলে ট্রেনেই যেতাম। ট্রেন টাইমটা ছিল 2:53 কি এরকম 54 হবে। তো এই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই রকম আমাদেরও হয়েছে অবস্থা। তাই বসিয়ারে যেহেতু যাব, ট্রেনে যেতে পারতাম, বেকার বেকার রাস্তায় এতটা না ঘুরে। তো যাই হোক চলো, আবার কখন দেখি গেট তোলে, অনেকটা সময় লেগে যায় আর কি।
বসে চলে এসেছি। আর এখানে পাশে কোথাও একটা বাড়ি। তো কাকু হাঁটছে আর আমি কত দূর হাঁটছি দেখো। কাকুর সাথে আমি হাঁটতে পারি, কি অবস্থা। এখানে বসে আছে, অনেক বেজে গেছে, দিকের লোকজন এখন আসেনি, যেহেতু আমরা দেরি করছিলাম বলে। তো তারা দেরি করে বার হচ্ছে, তারা এখন আসেনি। কখন আসে এখান থেকে আবার এক জায়গায় যাওয়ার কথা। ল্যাপটপ খুলে বসে আছি, লোকজনের কারোর দেখা নেই। কাকু ওইদিকে ভিতরে গিয়ে বসেছে, আমার বলছে যেতে। আমি দূর, আমি এখানে বসছি, গাড়ি ভাড়া যাচ্ছে দেখি আর বসে থাকি, কী করবো। লোকজন না আসলে কাজ শুরু করতেও পারছে না। কটা বাজে তোমাদের দেখায়, এই যে 4:11। তো এদিকে কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন এই যে বসিরহাটের এইদিকেই আছি। তো এদিকে কোনো গাড়ি পাচ্ছি না, সেই দিকে অটো যাচ্ছে না। তো আমরা যাব খোলাপাতায় আর কি। তো না পেলে একটা টোটোকে বলা হলো কলেজ পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য, তারপরে আবার বলা হলো যে ওখান থেকে খোলাপাতায় নিয়ে যাওয়ার জন্য। তারপরে কাকু বলছে যে খোলাপাতার থেকে এখনও একটু ভিতরে যেতে হবে সেখানে যাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে যাচ্ছে। আর এদিকে রাস্তার ধারে ফুলগুলো দেখো বিক্রি করছে, তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা ঠিক ওই বসিরহাট থানার পাশে আর কি, বেশ ভাল লাগছে। তো এই যে থানা। তো যাই হোক, এই যে আর আস্তে আস্তে এই চলে এসেছি খোলাপোতায়, মানে চলে এসেছি। এবার এখান থেকে এখন অনেকটা ভিতরে যেতে হবে। এই যে খোলাপোতায় দেখো, যারা যারা চিনবে, এই যে এই মন্দিরটা থাকে, দেখতেই পাচ্ছ। তো চলো, কাজকর্ম যে কখন মেটাতে পারবো যে জানি না, কারণ গাড়ি ঘোড়ার যদি অসুবিধা হয় না, সব কিছু দেরি হয়ে যায়। কাজ করতে 5 মিনিট লাগে, এই আর কি। গিয়ে বাড়ি আসলাম, আর বাড়ি এসে ওপরে এসে দেখি এই অবস্থা। ওখান থেকে পাতিয়ে পুরো এই সব অবস্থা দেখো, কি করে রেখেছে দেখো। ওর বাবা বাড়ি থাকলে একটু বেশিই জ্বালাতন করে ছেলে। তো এই মাত্র ফিরলাম, মাথা যন্ত্রণা করতে খুব। আজকে গাড়ি ঘোড়ার যে তো এই অবস্থা হবে, 7:30 বাজে, 7:26, এই অবস্থা হবে কে জানতো। উফ, যাই হোক বাড়ি এসে যাই হোক করে। আর এদিকে বাসনপত্র আছে, সব মাজা ঘষা করতে হবে। তখন তাড়াহুড়ো করে এসবগুলো করে যেতে পারিনি। এখন এই ঘরটরগুলো সব গুছিয়ে মুছতে হবে, নাহলে এখানে শোয়া যাবে না। মনে করলাম একটু গিয়ে মুখ হাত পা ধুয়ে একটু গিয়ে জাস্ট একটু মাথাটা ছাড়বো, কারণ একটা না বসে বসে গাড়িতে তো আবার আসা বিরক্ত আর কি। তো যাই হোক, এদিকে তোমার আর কি ভাবলাম নিচে গিয়ে শুই, কিন্তু নিচে সে আবার অতসী পড়াচ্ছে। তো ভাবলাম ওপরে গিয়ে শুই। ওপরে এসে দেখে এই অবস্থা। এখন এই শুতে গেলে আমার এসবগুলো গুছিয়ে রেডি করতে হয়। বাসন টাসনগুলো মাজা কষা করে আসি, শুলে আর উঠতে ইচ্ছা করবে না আর কি। তো আমার বাবা থাকে তো কি মানে বাজারে গেছে, হয়তো মুদিখানার বাজারটা যে আছে সেগুলো আনতে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।